আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি যদি আপনি পড়তে পারেন, দোয়াটি পড়ার পর আপনি যা চাইবেন তাই পাবেন। দোয়াটি পড়ার পর আপনার যত প্রয়োজন আছে সব মিটিয়ে দেওয়া হবে, আপনার যত সমস্যা আছে সব সমাধান করে দেওয়া হবে। হ্যাঁ প্রিয় দর্শক, এমনই একটি পাওয়ারফুল ক্ষমতা সম্পন্ন দোয়ার কথা বলবো। মহান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো কাজ সমাধান করতে চান, যখন কোনো সমস্যার মধ্যে পড়েন তথা কোনো কিছু করার প্রয়োজন হয়, তখনই আল্লাহ তাআলা এই শব্দটা বলেন, সব কিছু সমাধান হয়ে যায়। সেই জিনিসটা আমি যদি আমল করতে পারি এই ভিডিওতে দেওয়া নিয়ম অনুযায়ী, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সমস্যাগুলো সমাধান করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের চাওয়া পাওয়া পূরণ করে দিবে। আমরা যা চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দেবেন। এমন একটি গুরুত্বপূর্ণ আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত দামি, কত গুরুত্বপূর্ণ এই ছোট আমলটি। তবে ভিডিওটি বিস্তারিতভাবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল তথা রুহানি আমল চ্যানেলের মাঝে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, খুবই দামি, খুবই উপকারী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো কিছু সৃষ্টি করতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন কুন ফায়াকুন। কোন শব্দটি বলার সাথে সাথে যে কোনো জিনিস হয়ে যায়। আল্লাহ তাআলা কোনো কিছু করতে চান, কোনো কিছু সমাধান করতে চান, তখন আল্লাহ তাআলা শুধু কোন শব্দটা বলে। হ্যাঁ প্রিয় দর্শক, এই কুন ফায়াকুন শব্দটা আপনি যদি আমল করতে পারেন এই দেওয়া নিয়ম অনুযায়ী, ইনশাআল্লাহ আপনার সকল চাওয়া পূরণ হবে, আপনারও সকল সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, সে আমলটি কিভাবে করবেন, সেই আমলটি কিভাবে করবেন আসুন আমরা জেনে নিই। হ্যাঁ প্রিয় দর্শক, আমলটি আপনি যখন ইচ্ছা তখনই করতে পারবেন, তবে আপনি এমন সময় করবেন যখন নামাজ আদায় করা যায়। হ্যাঁ প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে পবিত্র আমলটি করতে হবে, কারণ পবিত্রতা মহান আল্লাহ তাআলার সিফত। আল্লাহ তাআলা নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন। কোন বান্দা যখন পবিত্র হয়ে কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে আমলটি করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, যখন পবিত্র হয়ে নিলেন, উযু করে নিলেন, এরপরে আপনি একটি জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। একটি জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, নিরিবিল স্থানের মধ্যে জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে সর্বপ্রথম আপনি 2 রাকাত সালাতুল হাজত, কাজে হাজত বা সালাতুল হাজত, যেটা বলেন কি কাজে হাজত বা সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আদায় করবেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। স্বাভাবিক নিয়মে আপনি যেভাবে নামাজ আদায় করেন অন্যান্য নামাজ, সেভাবেই আল্লাহু আকবার বলে আমি সালাতুল হাজত বা কাজে হাজত 2 রাকাত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার বলে সানা আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরাগুলো পড়ে, মানে স্বাভাবিকভাবে অন্যান্য নামাজ যেভাবে পড়েন ঠিক সেভাবেই আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। নফল নামাজ আদায় করার পরে এরপরে আপনি সালাম ফিরিয়ে দিবেন। সালাম ফিরিয়ে জায়নামাজের মধ্যে বসে যাবেন। বসে গিয়ে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম ভাবে 3 বার ইস্তিগফার পাঠ করার পরে এরপরে নবীর মুহাব্বত অন্তরে নিয়ে 3 বার যে কোনো দুরূদ শরীফ পারেন পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি গনে গনে কুন ফায়াকুন, কুন ফায়াকুন, কুন ফায়াকুন, কুন ফায়াকুন গনে গনে আপনি কতবার পড়বেন? 7 বার পড়বেন। 7 বার পড়া যখন শেষ হয়ে যাবে,
আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। আমি ছোট দরুদ শরীফ পড়তেছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। হ্যাঁ প্রিয় দর্শক, এভাবে যদি আপনি আমল করতে পারেন কি লাভ হবে সেটা তো সংক্ষিপ্তভাবে বলেছি, যে আপনি যে কোনো সমস্যায় পড়েছেন তখন আপনি এই আমলটি করেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে আল্লাহ তাআলা আপনার সেই সমস্যার সমাধান করে দেবেন। আপনি বালা মুসিবতের মধ্যে পড়েছেন, কঠিন বালা মুসিবতের মধ্যে পড়েছেন, আপনি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে এই আমলটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেই বালা মুসিবত থেকে উদ্ধার করে দেবেন। আপনি যে কোনো মনের আশা পূরণ করানোর জন্য, আপনার মনের বাসনা পূরণ করানোর জন্য আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে, পূর্ণ বিশ্বাস রেখে এই আমলটি করেন, আল্লাহ তাআলা আপনার মনের আশা বাসনা সব পূরণ করে দিবে। আপনি সমস্যার মধ্যে আছেন সেগুলো সমাধান করে দিবে, আপনি মুসিবতের মধ্যে আছেন সেগুলো দূর করে দিবে। মোট কথা, আপনার যত প্রয়োজন, মনের যত আশা, মনের যত আকাঙ্ক্ষা, সব ক্ষেত্রে আপনি আমলটি করতে পারবেন, আল্লাহ তাআলা সব পূরণ করে দিবে। তবে একটাই শর্ত, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। আল্লাহর উপর পূর্ণ আস্থা আবার বিশ্বাস যদি না রাখেন তাহলে কাজ হবে না। এই জন্য আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে সহি শুদ্ধভাবে আমি যেভাবে বলেছি সেভাবে আমল করবেন, অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, এই সহজ কার্যকরী দামি আমলটি সবাই বেশি করে শেয়ার করে দিবেন, যেন সবাই আমল করতে পারে এবং সবাই নিজের সমস্যাগুলো সমাধান করতে পারে, নিজের প্রয়োজনগুলো পূরণ করাই নিতে পারে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদের প্রয়োজন পূরণ করার জন্য সবসময় প্রস্তুত আছে। আল্লাহ তাআলার কাছে আমরা সঠিকভাবে বলতে পারি না, বালা মুসিবত সবগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।